আজকের গল্পটি এমন একটি নরখাদক গ্রামের, যেখানে বাইরে থেকে আসা নারীদের অপহরণ করে তাদের গর্ভবতী করা হয়, যাতে তাদের থেকে দুধ উৎপাদন করানো যায়। কিন্তু এই গ্রামের মানুষ এমন কেন করে, সেটাই আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি। তাহলে আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের আমাদের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের একটি কাপলকে দেখানো হয়, যার মধ্যে মেয়ের নাম নারা এবং তার হাজবেন্ডের নাম অ্যালেক্স। এরা দুজনে নিজেদের ভ্যাকেশন কাটানোর জন্য কোথাও যাচ্ছিল, কিন্তু রাস্তায় নারার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই সে অ্যালেক্সকে গাড়ি থামানোর জন্য বলে। এখন অ্যালেক্স একটা জায়গায় গাড়ি থামায়, যেখানে একটি রেস্তোরাঁ ছিল। যখন এরা দুজনে রেস্তোরাঁর কাছে যায়, তখন তারা দেখে সেটি বন্ধ। পাশাপাশি এই জায়গাটি পুরোপুরি জনমানবহীন ছিল। এখন নারার ওয়াশরুমে যাওয়ার তাড়া ছিল, তাই সে রেস্তোরাঁর পেছনে গিয়ে কোনো জায়গার খোঁজ করতে থাকে, যেখানে সে একটি ওয়ালেট এবং একটি মোবাইল পায়। কিন্তু নারা এইসবের ওপর মনোযোগ দেয় না এবং সেখানেই কাজ সারার জন্য বসে পড়ে। আর তখনই দেখা যায় সেখান থেকে কিছুটা দূরত্বে একটি কঙ্কাল পড়েছিল। এর মানে এই ছিল যে এই গ্রামটি বিপজ্জনক। এরপর নারা এবং অ্যালেক্স এখান থেকে রওনা হয়ে যায়, কিন্তু আগে যাওয়ার পর তারা একজন বৃদ্ধা মহিলাকে পায়, যার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, এবং সে অ্যালেক্সের কাছে সাহায্য চায়। অ্যালেক্স ওই লেডিকে সাহায্য করার জন্য নিজের গাড়ি থেকে বাইরে বের হয়, কিন্তু নারা যখন ওই লেডির সাথে কথা বলে, তখন সে তার সাথে অত্যন্ত অভদ্রভাবে কথা বলে। এতে নারার খুব রাগ হয় এবং সে অ্যালেক্সকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এরপর এরা দুজনে এখান থেকে রওনা হয়ে যায়। এখন আগে যাওয়ার পর এদের ক্ষুধা লাগে, তাই এরা একটা রেস্তোরাঁয় যায়, যেখানে অ্যালেক্স ওই রেস্তোরাঁর ওয়েট্রেসের কাছে দুটি বার্গার আনার জন্য বলে। এখন কিছুক্ষণ পর ওয়েট্রেস এদের জন্য বার্গার নিয়ে আসে, কিন্তু যেমনই তারা ওই বার্গার খায়, সেটির টেস্ট স্বাদ বেশ অদ্ভুত ছিল। তাই অ্যালেক্স নারাকে বলে যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু রেস্তোরাঁর ভেতরে থাকা একটি ছেলে নারাকে থামিয়ে বলে যে এই গ্রামটি বেশ বিপজ্জনক এবং তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু অ্যালেক্স ওই ছেলেটির কথায় বিশ্বাস করে না এবং সে নারাকে নিয়ে এখান থেকে চলে যায়। এখন রাস্তায় নারা অ্যালেক্সকে বলে যে আমার এখানে কিছু ঠিক মনে হচ্ছে না, তাই আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। কিন্তু অ্যালেক্স তাকে বলে যে আমি তোমার সাথে আছি, তাই তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এরা একটা গ্যাস স্টেশনে থামে, যাতে এরা গাড়ির ভেতরে গ্যাস ফিল করতে পারে। এখন অ্যালেক্স গ্যাস স্টেশনের ভেতরে যায় এবং সেটির ওনারের কাছে জানতে চায় যে এখানে রাতে থাকার জন্য কোনো জায়গা পাওয়া যেতে পারে কিনা, কিন্তু গ্যাস স্টেশনের ওনার তাকে মানা করে দেয়। তবে সে জানায় যে এখান থেকে কিছুটা দূরত্বে একটি কেবিন আছে এবং তুমি সেখানে কোনো রুম অবশ্যই পেয়ে যাবে। এরপর এরা দুজনে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে যায়। কিছুক্ষণ পরেই তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক গাড়ি দাঁড়িয়েছিল, এবং ওই গাড়িগুলো দেখে এদের এমন মনে হয় যে এখানে আগে থেকেই অনেক মানুষ আছে, কিন্তু বাইরে এদের কাউকে দেখা যাচ্ছিল না। তাই এরা কেবিনের ভেতরে যায়, কিন্তু কেবিনটিও পুরোপুরি খালি পড়েছিল এবং এখানে অনেক নোংরা ছিল। যার পর এখানে কেবিনের ওনার চলে আসে, যার চেহারা অদ্ভুত ছিল, এবং সে এদের জানায় যে আমি এই জায়গাটি একাই সামলাই, তাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। এরপর সে এদের একটি রুম দিয়ে এখান থেকে চলে যায়। এখন এরা দুজনে যখন রুমের ভেতরে থাকে, তখন এদের পাশের বেডে অনেক রক্ত লেগেছিল। এর মানে এই ছিল যে এখানে কিছু তো ভুল বা খারাপ ঘটেছে। এখন রাতে যখন এরা ঘুমাচ্ছিল, তখন এদের বেডের নিচে একজন লোক ছিল। সেই লোকটি বেডের নিচ থেকে বাইরে চলে আসে, যে নিজের মুখে একটি অদ্ভুত মাস্ক পরেছিল। এরপর সিন চেঞ্জ হয় এবং আমাদের নারাকে দেখানো হয়, যে একটি খাঁচার ভেতরে বন্দি ছিল। এখন এখানে সেই লোকটিই আসে যে নিজের মুখে মাস্ক পরেছিল। এখন নারা তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে, কিন্তু সেই লোকটি তাকে অজ্ঞান করে দেয় এবং নিজের সাথে নিয়ে যেতে থাকে। এরপর আমাদের নারাকে দেখানো হয় যে অদ্ভুতভাবে বাঁধা ছিল। এখানে তার পাশে একজন লেডি দাঁড়িয়েছিল এবং সেও একটি মাস্ক পরেছিল। এই লেডি একটি ইনজেকশন রেডি করতে থাকে, যার মধ্যে বীর্য ছিল। এরপর ওই লেডি সেই ইনজেকশনটি নারার শরীরে পুশ করে দেয়, যাতে নারা প্রেগনেন্ট হতে পারে। এখন নারার কাছে দুজন লোক আসে এবং তাকে খুলে নিজের সাথে নিয়ে যেতে থাকে। এরপর নারাকে একটি গুদামে বন্দি করে দেওয়া হয়। অন্যদিকে আমাদের অ্যালেক্সকে দেখানো হয় যে সেও একটি খাঁচার ভেতরে বন্দি ছিল এবং তার চারপাশে এমন অনেক মানুষ ছিল যারা তারই মতো খাঁচায় বন্দি ছিল।
এখন এখানে কিছু লোক আসে যাদের হাতে হাতুড়ি ছিল এবং তারা ওই হাতুড়ি দিয়ে একটি লোকের মাথায় আঘাত করে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। এরপর এই লোকেরা তার বডিকে নিজেদের সাথে নিয়ে যেতে থাকে যাতে তার বডি পার্টস আলাদা করে কাস্টমারদের কাছে বিক্রি করা যায়। এরপর আমাদের ক্যানিবাল লোকেদের লিডারকে দেখানো হয় যে নিজের বডির ওপর কালো রঙের পলিথিন পড়েছিল। এখানে সে একজন লোকের সাথে দেখা করে তাকে কিছু টাকা দেয়। আসলে সেই লোকটি তাকে বডি সাপ্লাই করত। এরপর সে ওই ক্যাবিনের মালিকের কাছে যায়, যার কাজ হলো লোকেদের ফাঁদে ফেলে এখানে নিয়ে আসা। এখন এরা দুজনেই বসে কথা বলতে থাকে এবং এদের কথা শুনে এটি জানা যায় যে এই লোকেরা মানুষের মাংস নিজেদের কাস্টমারদের কাছে বিক্রি করে থাকে। এরপর আমাদের সেই জায়গাটি দেখানো হয় যেখানে অনেক নারী খাঁচায় বন্দী ছিল। এখন এদের মধ্যে অনেক নারী এমন ছিল যারা প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চার জন্ম দিয়ে দিয়েছিল। তাই এই লোকেরা ওই নারীদের শরীর থেকে দুধ বের করতে থাকে যাতে এই লোকেরা ওই দুধ নিজেদের কাস্টমারদের কাছে বিক্রি করতে পারে। এখন এই লোকেরা সব নারীর দুধ মেশিনের সাহায্যে বের করে নেয় এবং এরপর এখান থেকে চলে যায়। এখন এখানে সেই গ্যাস স্টেশনের মালিক আসে যার নাম অ্যান্ড্রু, এবং এখানে সে কিছুটা দুধ নিয়ে একটি মেয়েকে পান করার জন্য বলে, যেটিতে ওই মেয়েটি অনেক রেগে যায় এবং তাকে গালাগালাজ করতে থাকে। এখন এই কথায় অ্যান্ড্রুর পরব রাগ আসে, তাই সে ওই মেয়েটিকে জান থেকে মেরে ফেলে। এখন ওই মেয়েটির মৃত্যুর খবর এখানের মালিক জানতে পেরে যায়, তাই সে অনেক লোকের সাথে এখানে পৌঁছে যায় এবং সে এটি দেখে বুঝে যায় যে এই সব অ্যান্ড্রুই করেছে। তাই সে নিজের লোকেদের অ্যান্ড্রুকে খোঁজার জন্য বলে, কারণ অ্যান্ড্রু এমন একটি মেয়েকে মেরে ফেলেছে যেখান থেকে তারা অনেক বেশি মিল্ক প্রডিউস করতে পারত। এরপর আমাদের নারাকে দেখানো হয় যে এই গুদামে বন্দি ছিল। এখানে সে একটি মেয়েকে দেখে যার অবস্থা খুবই খারাপ ছিল এবং নারা ওই মেয়েটির সাথে কথা বলতে থাকে। এখানে ওই মেয়েটির সাথে কথা বলে নারা জানতে পারে যে ওই মেয়েটি এখানে অনেক বছর ধরে আছে। এখন নারা তাকে বলে যে তুমি এখানে এত বছর ধরে আছো, তাই তোমার এখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা নিশ্চয়ই জানা থাকবে। তো ওই মেয়েটি তাকে বলে যে এখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। এটি শুনে নারা অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সে অন্য একটি মেয়েকে দেখে যাকে সম্প্রতি অপহরণ করে এখানে আনা হয়েছে। এখানে ওই মেয়েটি অনেক বেশি ডরে ছিল, তাই নারা তাকে বোঝাতে থাকে যে সে তাকে এখান থেকে অবশ্যই বাইরে বের করবে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় যে অ্যান্ড্রুকে ক্যানিবাল লোকেরা ধরে ফেলে এবং যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে ওই মেয়েটিকে কেন মেরেছে, তখন সে কাঁদতে থাকে এবং বলে যে ওই মেয়েটি আমাকে গালি দিচ্ছিল, যার ফলে রাগের মাথায় আমি ওই মেয়েটিকে মেরে ফেলেছি। এখন অ্যান্ড্রুকে একটি শাস্তি দেওয়া হয়, যেখানে শাস্তি হিসেবে তাকে সব বন্দীকে খাবার বিতরণ করতে হতো। এখন অ্যান্ড্রু সব বন্দীকে খাবার বিতরণ করতে থাকে। অন্যদিকে আমাদের কিছু লোককে দেখানো হয় যারা ওই মেয়েটির কাছে যায়, যার কাছ থেকে নারা এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা জানার চেষ্টা করছিল। এখন এই লোকেরা ওই মেয়েটিকে নিজেদের সাথে নিয়ে যায়। এটি দেখে নারা আরও বেশি ভয় পেয়ে যায়। তখনই ওই দরজা থেকে কিছু আওয়াজ আসতে থাকে। এটি দেখে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু এখানে অ্যালেক্স আসে, যে কোনোভাবে নিজের জান বাঁচিয়ে এখানে চলে আসে এবং সে নারাকে নিজের সাথে নিয়ে এখান থেকে পালাতে থাকে। কিন্তু এখান থেকে এদের বাইরে পালানোর কোনো রাস্তাই দেখা যাচ্ছিল না, তাই এরা দুজনে একটি চার্চে চলে যায়। কিন্তু চার্চে যাওয়ার পর এরা জানতে পারে যে এই লোকেরা কোনো ভগবানকে নয়, বরং পশুদের নিজেদের ভগবান মানে। আর এই লোকেরা মানুষের সাথে ঠিক তেমনই আচরণ করে যেমন মানুষ পশুদের সাথে করে থাকে। এখন এখানে একজন লোক চলে আসে, যাকে দেখে এরা দুজনেই লুকিয়ে পড়ে, কিন্তু ওই লোকটি এদের দেখে ফেলে এবং চার্চে থাকা বেল বাজিয়ে দেয়, যার ফলে সব ক্যানিবাল এদের পিছু নিতে থাকে। এখন এই লোকেরা নিজেদের জান বাঁচিয়ে এখান থেকে পালাতে থাকে, কিন্তু আগে যাওয়ার পর অ্যালেক্সের পা আটকে যায়, তাই সে নারাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। এখন নারা তো এখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওই লোকেরা অ্যালেক্সের কাছে আসে এবং একটি বড় পাথর তুলে তার মাথায় আঘাত করে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। এরপর নারা একটা জায়গায় যায় যেখানে একজন লোক খাঁচার ভেতরে ছিল। নারা তার কাছ থেকে এখান থেকে পালানোর রাস্তা জানার চেষ্টা করে। তো ওই লোকটি তাকে বলে যে এখান থেকে পালানোর মাত্র একটিই রাস্তা আছে, যদি তুমি এই লোকেদের বাসের চাবি হাসিল করতে পারো তবেই তুমি এখান থেকে পালাতে পারবে। আর এই লোকেদের বাসের চাবি এদের ঘরের উইন্ডোর কাছে রাখা থাকে। এরপর নারা একজন লোকের কাছে যায় যে ডেলিভারি নিচ্ছিল এবং তার মাথায় গিয়ে আঘাত করে, আর তার গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে এই লোকেরা ওই নতুন মেয়েটিকে
অপহরণ করে নিয়ে এসেছিল। এখন নারা ওই মেয়েটিকে বাইরে বের করে নেয় এবং নিজের সাথে নিয়ে যেতে থাকে। এরপর নারা ওই ঘরের কাছে পৌঁছায় যার উইন্ডোতে সেই বাসের চাবি রাখা ছিল। এখন নারা বাসের চাবিটি তুলে নেয় এবং এই দুটি মেয়েই বাসের ভেতরে চলে যায় এবং নারা ওই বাসটি স্টার্ট করতে থাকে আর সেই বাস স্টার্ট হয়ে যায়, যাতে নারা অনেক খুশি হয় এবং ওই মেয়েটিকেও বলতে থাকে। কিন্তু ওই মেয়েটি একদমই খুশি ছিল না। এখন নারা যেমনই পিছনে ঘুরে দেখে তখন সে জানতে পারে যে ওই বাসের ভেতরে অনেক নরখাদক মানুষ বসে আছে। এরপর এই লোকেরা এই দুটি মেয়েকেই মেরে ফেলে এবং নিজেদের ডিনার বানিয়ে নেয়, আর এই সিনের সাথেই মুভির এন্ড হয়ে যায়। এই মুভিতে নারার হিম্মত দেখে এটাই মনে হয় যে যেন সে নিজেকে এবং ওই মেয়েটিকে বাঁচিয়ে নেবে, কিন্তু এমনটা হয় না। আসলে এই লোকেদের পশুদের প্রতি সম্মান ভালো কথা, কিন্তু মানুষদের পশুর মতো মনে করা সঠিক নাকি ভুল, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে, তাই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে